বাবা মা বা স্কুলের টিচাররা প্রায়ই বলে থাকেন যে মেয়েটা খুব অসভ্য বা এই ছেলেটা অত্যন্ত অবাধ্য, কারোর কোনো কথা শোনে না। আচ্ছা, ভেবে দেখেছেন কি বাচ্চারা কেন কথা শোনে না? আমি আজ এই প্রসঙ্গেই 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো। যারা ভুক্তভোগী তারা একটু স্কিপ না করে ভিডিওটি দেখুন, গ্যারান্টি দিচ্ছি উপকৃত হবেন। পয়েন্ট 1, কেউ তখনই কারো কথা শোনে যখন সে কথায় ভালোবাসা থাকে। ছোটদের কে না ভালোবাসে, কিন্তু অনেকেই নানান কাজের চাপে মেজাজ হারিয়ে ফেলেন। আচ্ছা, আপনাকে কেউ মেজাজ দেখালে আপনি কি তার কথা শুনতে চাইবেন? চাইবেন না তো? বাচ্চাদের ক্ষেত্রেও একই রকম। পয়েন্ট 2, প্রয়োজনে নিশ্চয়ই বকাবকি করবেন, কিন্তু অতিরিক্ত শাসন ক্ষতির কারণ বলেই জানবেন। অনেক সময় দেখি বাচ্চাদের পড়া ধরলে চুপ করে থাকে, আসলে তারা ভয় পায়, এই ভেবে যে ভুল বললেই মার খাবে বা বকুনি খাবে। পয়েন্ট 3, ছোটরা তখনই আপনার কথা মানবে যখন আপনার কথায় যুক্তি থাকবে। ছোটদের বিচারবোধ কিন্তু খুব তীক্ষ্ণ। আমি তো একদিন পড়াতে গিয়ে দেখি ক্লাসে সব ছেলে পড়ছে, কিন্তু একটি ছেলে বই খাতা পর্যন্ত খোলেনি। কারণ জানতে চাইলে সে বলল, ম্যাম আমি কেন পড়ব, আমি তো ভালো ছেলে। তাকে বললাম, আরে তুই ভালো ছেলে বলেই তো কাউকে না বলে একমাত্র তোকেই পড়তে বলছি, যাতে তুই আরো ভালো হতে পারিস। যুক্তির জালে পড়ে ছেলেটি কিন্তু বই খুলে বসল। পয়েন্ট 4, ছোটদের যে কাজটা করতে বারণ করবেন আপনি নিজেও দয়া করে সেই কাজটি করবেন না, তাহলে কিন্তু আপনার কথার কোনো মূল্যই থাকবে না। যেমন আমরা ছোটদের বলি, এই এত মোবাইল দেখবি না, পড়তে বস, অথচ আমরা নিজেরা মোবাইল ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। পয়েন্ট 5, আর একটা খুব বাজে অভ্যাস অনেকেরই আছে। আমরা বন্ধু বান্ধব বা আত্মীয়দের গ্যাদারিংয়ে গিয়ে বাচ্চাদের সামনেই তাদের নানা রকম ভুল ত্রুটি নিয়ে বড়রা মিলে মজা করতে থাকি। অন্যের বাচ্চা কতটা কি পারে, আমার বাচ্চা কেন পারে না, তাই নিয়ে আলোচনা করতে থাকি। একবারও ভেবে দেখি না এক ঘর লোকের সামনে বাচ্চাটা কতটা লজ্জা পাচ্ছে, কতটা অপ্রস্তুত হচ্ছে। আমরা ভাবি না বাচ্চাদেরও মান অভিমান বোধ খুব তীব্র। ছোটবেলার আনন্দ ও আঘাতের স্মৃতি কিন্তু আজীবন থাকে। আপনার নিজের জীবনেও কিন্তু এরকম অনেক ঘটনা ঘটেছে। তাই ভাবুন, একটু ভেবে দেখুন, বাচ্চাকে বাচ্চা নয় মানুষ বলে ভাবুন, দেখবেন অনেক কিছুই সহজ হয়ে যাবে। ভালো থাকবেন।